এভরিওয়ান, নিয়ে চলে আসলাম আমার ডেলি ব্লগ। কিছুদিন যাবত তোমাদের সাথে ভিডিও শেয়ার করতে পারছিলাম না, কারণ একটু ব্যস্ত ছিলাম বলে ভিডিওগুলো এডিট করা হচ্ছিল না। গাছে আজকে দেখো কত রকমের ফুল ফুটেছে। সকালবেলায় উঠে কিন্তু এক পত্তনও বৃষ্টি হয়ে গেছে, আবারও মেঘলা মেঘলা করে আছিল, চুট করে কিছুক্ষণ পরেই নামবে। এদিকে বাবুর ব্রেকফাস্টটা রেডি করে বাবুকে খাইয়ে ওরা যাবে সবাই বাজারে, মানে মাটা সবাই যাবে, তার সঙ্গেই ও যাবে বাজারে। এরই মধ্যে দেখো ঝমঝম করে আবারও বৃষ্টি নেমে গেছে। এরই মধ্যে মারাও ওই বৃষ্টিতে ভিজতে ভিজতে বাজার থেকে চলে আসলো। এই যে ইস্যুসোনায় চলে এসেছে হাজির, ও দাদার সাথে আগে, তারপরেই মারা আসলো। মা এসেছিল আর এনেছিল আমার জন্য আঁশফল। আঁশফলগুলো না খুব বড় বড় ছিল। এনেছিল লোটে মাছ, পমপ্লেট মাছ, চিংড়ি মাছ আর খাসির মাংস। পমপ্লেট মাছ আর লোটে মাছটা ধুয়ে বেছে রেখে দেওয়া হবে, চিংড়ি মাছটা আর খাসির মাংসটা রান্না হবে, কারণ কিছু স্পেশাল কিছু রান্না হওয়ার প্রস্তুতি চলছে। যার কারণেই এগুলো, মানে রবিবার মানেই তো একটু স্পেশাল একটু কিছু, সেই কারণেই না। তো মাংসগুলো মা দেখাচ্ছিল, দেখ কি সুন্দর এনেছি। আমার মা কিছু আনলে সেটা সুন্দরই হয়। চলো বাদ বাকি কথাগুলো ছাড়ি। আজকে হবে হলো মিক্স রাইস, তাই জন্য সব সবজিগুলো কেটে নিচ্ছি টুকরো টুকরো করে। জানো তো, কিছু একটু কথা তোমাদের সাথে শেয়ার করতে চাই। এই যখন বৃষ্টি পড়ে না, মনে হয় বৃষ্টির ঝাপটাগুলো এসে মনটা আরও বিচলিত করে তুলছে। এই যে বৃষ্টির শব্দগুলো কানে আসলে মনে হয় যেন প্রকৃত যেন আয়না নিয়ে আমার সামনেই দাঁড়িয়ে আছে। এই যে বৃষ্টির জলগুলো মাঝে মাঝে ধুলোবালুগুলোকে ধুয়ে দিয়ে যায় না, আমাদেরও মাঝে মাঝে জীবনের কিছু হিসাব নিকাশগুলো ধুয়ে দিয়ে নতুন করে শুরু করা উচিত। আজকের সকালটা আমার কাছে ঠিক তেমনই, অজানা এক গল্পের ভালো লাগার ছোঁয়া। এই যে ফুলগুলো তোমাদেরকে দেখালাম, এই ফুলগুলোর দিকে তাকালে অবাক লাগে না? কালকে হয়তো এরা ঝরে যাবে, জেনেও আজ ওরা কত সুন্দরভাবে ফুটে আছে। জীবনের প্রতিটা মুহূর্ত ঠিক এমনই হওয়া উচিত। কালকে কি হবে না ভেবে আজকে টুকু মন দিয়ে বাঁচা। আমরা মেয়েরা আসলে একটা বট গাছের মতন, ডালপালাগুলো ছড়িয়ে ছাড়িয়ে থাকে, সবাইকে ছাওয়া দেয়, কিন্তু আমাদের শিকড়টা যে কতটা গভীর তা আমরা নিজেরাও হয়তো জানি না। আজকে কাজ করতে করতে শুধু ভাবছিলাম, ভালো লাগাটা হলো আসলে একটা নীরব শিল্প, যেটা হয়তো মেয়েরাই পারে, তাই না? ছেলেরাও পারে, বাট ছেলেদের শিল্পটা অন্যরকম, মেয়েদের শিল্পটা অন্যরকম। যাই হোক, তোমাদের সাথে অনেক কথাই বলে নিলাম। এদিকে দেখো আমার সব সবজি কেটে সব এক একটা করে ভেজে নিলাম। বিনস ভেজে নিলাম, বটবটি ভেজে নিলাম, তারপরে তোমার গাজর ভেজে নিলাম, এদিকে কাজু বাদাম ভেজে নিচ্ছি, এরপরে কিশমিশটা ভাজবো, তারপরে ডিম ভাজবো, চিংড়ি মাছগুলোকে ভাজবো। আর পেঁয়াজ, হ্যাঁ আমি কিন্তু মিক্স রাইসে পেঁয়াজ দিয়ে থাকি। যখন নর্মাল করি, যখন মিক্স রাইস করি না, তখন কিন্তু পেঁয়াজটা দিই না। মিক্স মানে ওর মধ্যে চিংড়ি মাছটা পড়বে, মাংসটা দেবো না, শুধু চিংড়ি মাছটা ডিমটা পড়বে, তার কারণে পেঁয়াজটা দেবো। যেই জন্য পেঁয়াজটা ভেজে নেব হালকা হালকা করে, বেশি কিন্তু বাদামি বাদামি কালার করব না, কিন্তু হালকা কালার করব, জাস্ট ভাজা ভাজা হবে। এটা ভেজে ভেজে তুলে নেব। আর এদিকে ডিমটাও ভেজে নেব। এখানে 3টে ডিম ভেজেছিলাম, 3টে ডিম ভালো করে ভেজে ভেজে তুলে নিয়েছিলাম। সব কিছু ভাজাভুজি কমপ্লিট করে নিয়ে বাদ বাকিটা বসাতে শুরু করব। আর হ্যাঁ, আর মটনটা কষানো হবে। আর মটনটা আমি কিন্তু কড়াইতেই করি, প্রেশারে কিন্তু দিই না। তোমরা কে কীভাবে মটন করো অবশ্যই বলো। আর তোমরাও কি রাইসের মধ্যে পেঁয়াজ দাও? মিক্স রাইস যখন করো না পেঁয়াজ দাও না? আমি কিন্তু পেঁয়াজ দিই। পেঁয়াজ দিলে না একটা গন্ধটা অন্যরকম লাগে। যদি কখনো না দিয়ে থাকো, দিয়ে দেখো। যেমন তোমরা ভেজিটেবলগুলোকে সব কিছু ছড়িয়ে দেবে ভাতের মধ্যে, পেঁয়াজটাও সেইভাবেই ছড়িয়ে দিতে হবে। একবার করে দেখো, কখনো ভালো লাগবে। এই দেখো, কথা বলতে বলতে সব কিছুই ভেজে নিয়েছি। আর এখানে মাংসের আলুটাও ভাজতে বসিয়ে দিয়েছি। আর এদিকে আমার ভাতও হয়ে এসেছে, আর একটুখানি হলেই নামিয়ে দেবো। আর বলে কথা, একটু রাজকীয় রাজকীয় ভাব হবে না, তাই না? কত মাছ মাংস, টাটকা টাটকা সবজি, এই বাজারগুলো সাজাতে সাজাতে মনে হয় যেন আমরা আসলে আমাদের ভালোবাসাগুলোকে এইভাবে ধরে ধরে সাজিয়ে রাখি। বাইরে থেকে দেখে মনে হয় এটা হলো আসলে শুধু বাজারের ফর্দ, কিন্তু এর ভেতরে লুকিয়ে থাকে পরিবারের জন্য আমাদের হাড় ভাঙা খাটুনি আর আগলে রাখার প্রাণপণ চেষ্টা। কেউ হয়তো কোনো দিনও বুঝবে না এই প্রতিটা মাছ টুকরো বা সবজি ধোয়ার আড়ালে কতটুকু না দীর্ঘশ্বাস আনন্দ লুকিয়ে থাকে। রান্নাঘরটা আসলে আমাদের কাছে এটা পৃথিবী। মটন কষার এই ঝালঝাল গন্ধ আর রাইসের এই মিষ্টি সুবাস, ঠিক যেন জীবনের দুটো পিঠ, কখনো খুব সুন্দর, কখনো খুব কঠিন মুখোমুখি হতে হয়। আবার মিষ্টি কোনো স্মৃতি মনে পড়ে গেলে মনটা ভরে যায়। কড়াইতে মাংস কষাতে যেমন ধৈর্য লাগে, জীবনটা গুছিয়ে নিতে ঠিক তেমনই ধৈর্যের প্রয়োজন। লোককে হয়তো দেখতে শুধু সৌন্দর্য একটা থালা সাজানো, কিন্তু তার পেছনে লড়াইটা কেবল আপনার আর আমার মতন মানুষরাই জানে।
শেষে যখন এক থালা তৃপ্তি নিয়ে বসি তখন মনে হয় লড়াইটাই যাই হোক না কেন, দিনের শেষে এই শান্তিটা তো আসল পাওয়া। জীবনে কারুর দয়ায় নয়, নিজের পরিশ্রম আর আপনাদের ভালোবাসায় এগিয়ে চলতে চাই। আর এই বৃষ্টির দিনে আমার এই অন্যরকম কথাগুলো আপনাদের কেমন লাগলো? আমার না বলা কথাগুলোর সাথে কোনো আপনাদের সবার কথার মিল পান? খুঁজে পেলে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। জানেন তো, এই কথা বলার মধ্যে হয়তো কোনো জায়গায় একটু বেঁধে বুঁদে বা কোনো রকমভাবে হয়েছে, একটু অ্যাডজাস্ট করে নিও। কারণ আমি না গুছিয়ে কথা কখনোই সেভাবে বলতে পারি না। হ্যাঁ, আর লাস্টে একটু কুলফি বানিয়েছিলাম। দুধ দিয়ে ভালো করে দুধটা ফুটিয়ে নিয়ে ওর মধ্যে একটু গুঁড়ো দুধের দিয়ে আর কাজু কিশমিশ দিয়ে ভালো করে ফুটিয়ে এটাকে পুরো ডিপ করে নিয়েছি, মানে পুরো শুকিয়ে নিয়েছি। 1 লিটার দুধটাকে পুরো চেপে চেপে ফুটিয়ে ফুটিয়ে পুরো পেস্ট করে একটা মানে মাখা মাখা ভাব নিয়ে এসেছি। নিয়ে এসে কুলফিটা ওর মধ্যে দিয়ে ফ্রিজে ঢুকিয়ে দেবো। আর এদিকে আমার মাংসও দেখতে দেখতে রেডি হয়ে গেছে। নাও খেতে বসে পড়েছি, দেখেছো ঝরঝরে একদম রাইস, কি সুন্দর লাগছে। আর এই মাংস আজকের মতন এখানেই, আবার এক একটা দিন দেখা হবে তোমাদের সাথে। বাই বাই, ভালো থেকো।